ধৈর্যের সাথে বসে নুরানি ইমানি বয়ান শুনতেছেন। তো আমি আসলে আপনারা দেখেছেন যে আপনাদের খেদমতের মধ্যেই আমি ছিলাম। ভুল ত্রুটি অনেক হয়েছে আপনাদের সাথে, আশা করি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ হচ্ছে মানুষ অর্থই, ইনসান শব্দের অর্থই নিসিয়ান থেকে, অর্থাৎ মানুষ থেকে ভুল ত্রুটি সংগঠিত হবে। তো সেই হিসাবে আমি মানুষ, ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক, যেহেতু আমরা সাধারণ মানুষ। তো সাধারণ মানুষের থেকে ভুল ত্রুটি হবে। আপনারা ক্ষমা করেছেন তো, নাকি ভিতরে কিছু আছে? আমরা চেষ্টা করেছি আপনাদের সঠিক সেবা দেওয়ার জন্য, তারপরেও শত চেষ্টার পরেও আপনাদের সেবা না দিতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত। উলামায়ে কেরাম, হাজার হাজার উলামায়ে কেরাম আছেন, স্টেজেও ছিলেন, তাদের যথোপযুক্ত মর্যাদা আমরা দিতে পারি নাই। আমরা অনেক অনেক ব্যথা পেয়েছি নিজে নিজে, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা শত ইচ্ছা থাকার পরেও সেই সেবাটা আমরা দিতে পারি নাই। উলামায়ে কেরামরাও আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একটু আগে আপনাদের সম্মুখে, ঘন্টা 2 ঘন্টা আগে, কিছু আমাদের সুন্নিয়তের জন্য অথবা সিরাজনগরে এই মাদ্রাসার জন্য অনেক হিতাকাঙ্ক্ষীরা আছেন, যারা আজকে এই যে এত বড় একটা সমাবেশ আমরা বসেছি, এটা তো 1 টাকা 2 টাকা 5 টাকা হয়নি। আপনারা একটু আমার সাথে কথা বলেন, হয়নি? তো আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী যারা আছেন, যাদের কাছে আমরা প্রতি বছর যাই, দেশেও যাই বিদেশেও যাই। তো আমরা প্রতি বছর একবার ইউকে আমরা সফর করি। তো সেখানে আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা আছেন, মুরিদিন আছেন, মুতাকিদিন আছেন, সুন্নিয়তের মুহিব্বিন, যারা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে অধিক ভালোবাসেন। এই ধরনের প্রেমিক থেকে অনেক ডোনেশনও আসে, যার কারণে এত বড় একটা বিশাল সমাবেশকে আঞ্জাম দিতে আমরা সক্ষম হয়েছি, নতুবা আমরা সক্ষম হইতাম না। তো এর মধ্যে বিশেষ করে ইউকের আমাদের সুন্নি প্রবাসী যারা আছেন সবাই করেছেন। কাতার থেকে আমার এক ভাই আছেন যিনি মুতাহের হোসেন, অগয়রা আরও সুন্নি আমাদের কিছু মুহিব্বিন আছেন যারা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইউকেতে যেহেতু আমরা প্রতি বছর যাই, সেখানে গত বছর আপনারা জানেন একজন ইয়াং ব্রাদার এসেছিল, ভাই এসেছিল। এখানে কিছু অনুদান, কিছু গরিবদেরকে কিছু অনুদান দিয়েছিলেন। উনি মাইকে ঘোষণা করেছিলেন রুহেল নামে। তো ওনার পিতা আলহাজ বশির মিয়া সাহেব, উনি গত বছরও প্রায় সিলেট অঞ্চলের অর্থাৎ মৌলভীবাজার অঞ্চলের প্রথমেই যে মৌলভীবাজার অঞ্চলের গরিব দুঃখীদের কীভাবে সাহায্য করা যায় সেই জন্য ওনারা প্রথমে উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের মধ্যে আমাদের জন্য 1,76,500 টাকা বাজেট করা হয়েছে। তো আমি তার আগে ওনাদের কার্যক্রম সম্পর্কে আমার এই সম্মানিত গেস্ট মোহাম্মদ ফখরুল আলমকে আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। উনিও আপনাদের কাছে আমার সাথে আলোচনা করবে যে কিভাবে তাদের এই ফাউন্ডেশনটা কীভাবে কাজ করে যাবেন, আমাদের জন্য, আমাদের এলাকার গরিবদের জন্য ভবিষ্যতে কী করবেন। উনি বাংলা যেহেতু ভালো বুঝেন না, তো একটু হয়তো ওনারা আমি রিকোয়েস্ট ইউ টু ডেলিভার লেকচার ইন ইংলিশ জাস্ট টু মেক দ্য পিপল আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য অ্যাম্বিশন অফ এবি ফাউন্ডেশন। Assalamu alaikum. The ambition is to help poor and needy people all over the world, especially in Bangladesh. Orphans, people who cannot be married, ladies who struggle with things like water, things like this. We'd like to help people in Bangladesh. Trying to raise our profile in
UK. It's a new foundation which started in the year 2007. My father there started, and we hope to take this a lot further with the support of our people and of our Muslim brothers all over the world, especially in Bangladesh. অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে গরিব নিডি পিপল যাদের মুখে খাবার নাই, যাদের বস্ত্র নাই, যাদের ঘরে টিন নাই, যাদের পানির ব্যবস্থা নাই, ওয়েজেন গোয়ানি টিউবওয়েল, যাদের টিউবওয়েল নাই, তাদেরকে অ্যাকচুয়ালি এবি ফাউন্ডেশন প্রোভাইডস দ্য এসেনশিয়াল থিংস যেগুলো আমাদের প্রয়োজন, অর্থাৎ নিডি গরিব মানুষদের জন্য যা প্রয়োজন সেগুলো এবি ফাউন্ডেশন থেকে দেওয়া হবে। তো আলহামদুলিল্লাহ এই যে একটা মহান উদ্যোগ, এবং এই উদ্যোগটা শুধু এই উদ্যোগ না, এটা সুন্নিয়তের একটা, আমরা আশা করছি যে এই এবি ফাউন্ডেশন সুন্নি এনজিও হিসেবে কাজ করবে, ঠিক কিনা না? I make my brother understand that এবি ফাউন্ডেশন will be related to the Sunni Jamaat, so that the Sunni people can get benefit. So that's why I request my brother, I expect as well that the Sunni people get a lot of things from the এবি ফাউন্ডেশন। সুন্নি, আমি ইংলিশে বললাম যেহেতু বাংলা উনি আঞ্চলিক ভাষা যারা বুঝেন না, যে সুন্নি জমাতের লোকেরাই সেই সাহায্যটা পাবে, ঠিক কিনা না? আমাদের মধ্যে নিডি গরিব পোর যারা আছে, তো ইতিমধ্যে আমাদের জন্য 1,76,500 টাকা অলরেডি দে হ্যাভ ডিসাইডেড টু গিভ আস। আমাদেরকে 1,76,000 টাকা দেওয়ার জন্য অলরেডি ডিসাইড করে ফেলছেন। তো আমরা এখানে এবি ফাউন্ডেশন থেকে চেক করছেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, সিরাজনগর দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা সাহেব কেবলা, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা সাহেব কেবলা। জিন্দাবাদ জিন্দাবাদ। উনি এই মাহফিলে একটু অসুস্থ ছিলেন, হার্টের প্রবলেম ছিল, দোয়া চেয়েছেন সবার কাছে যে আপনাদের সবাইকে ওনার মেসেজ দিব যে উনি অসুখ ছিলেন, ওনার জন্য দোয়া করার জন্য যাতে উনি শেফা পেয়ে যান। বলেন সবাই বলি আমিন। তো উনি 30,000 টাকা ডোনেশন করেছেন আজকের মাহফিলে, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আরেকজন সালিকিন, উনিও ক্লিতবে থাকেন, তো উনি জাহির আলী মিয়া আলহাজ, উনি 150 পাউন্ড দিয়ে এই মাহফিলে শরিক হয়েছেন। মারহাবা বলেন। ক্লিতব আমার 2 নম্বর ভাই মৌলানা শেখ জাবির আহমদ, ও মসজিদের ইমাম। সেখানে আমি 2 বছর ছিলাম, একটা মসজিদ প্রতিষ্ঠা করেছি। তো সেখানে আমি 2 বছর ল্যাঙ্গুয়েজ কোর্স করেছিলাম, সেই সুবাদে একটা মসজিদও তৈরি করেছি। তো সেখানে আমার 2 নম্বর ভাই মৌলানা জাবির, অনেকেই চিনেন আপনারা, সে সেখানে অবস্থান করতেছে। ব্রিস্টলে মৌলানা হাফেজ ইকরাম, ওর জন্য অ্যাপ্লাই করেছিলাম, উনি সেখানে ইমাম অবস্থায় আছেন। তো ক্লিতপে আমি 2 বছর সময় দিয়েছি। সেক্ষেত্রে আমি নিজে একটা মসজিদ এই ব্যক্তিত্বদের সাথে থেকে, যিনি আলহাজ বশির মিয়া আল বশির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, উনি অনেক সহযোগিতা করেছেন, উনি ভূমিকা বেশি পালন করেছেন। আবার সেই মসজিদের যিনি ট্রেজারার আলহাজ মানিক মিয়া সাহেব, উনিও খুব অমায়িক মানুষ, উনি 100 পাউন্ড দিয়ে সাহায্য করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মরহুম মান্নান মিয়া সাহেবের স্ত্রী 20 পাউন্ড, আরেক মানিক মিয়া সাহেব আছেন ওই ক্লিতবেই, উনি 20 পাউন্ড। বার্মিংহাম থেকে খায়রুন্নেসা বেগম, উনিও সালিকিন, উনি 12,000 টাকা এই মাহফিলের জন্য দান করেছেন। এতিমখানায় সব সময় দান করে আসতেছেন। ক্লিতবে আরেকজন পাকি মিয়া, উনি অসুস্থ আছেন, ওনার স্ত্রী ওনার জন্য 20 পাউন্ড দিয়ে দোয়া চেয়েছেন। এইভাবে ব্রিস্টল থেকে অনেক মায়ার বন্দা আলহাজ আনফর মিয়া সাহেব, আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব সহ অগয়রা আরও যারা এই মাহফিলে সাহায্য করেছেন, সবাই দোয়া চেয়েছেন। আমরা ওনাদের জন্য দোয়া করব। ওনাদের ত্যাগ, ওনাদের যে একটা ডোনেশন, সেই ডোনেশনের মাধ্যমে আমাদের সুন্নিয়তের বিশাল একটা
ফায়দা হচ্ছে। আমরা যখন প্রতি বছরে ইউকেতে যাই তখন তাদের কাছেই আমাদের যেতে হয়, তারাই আমাদেরকে নিয়ে যা কিছুই এই মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য, সুন্নিয়তের জন্য যা কিছুই আমরা নিয়ে আসি সেগুলা এদের মাধ্যমে হয়ে থাকে। এইভাবে অনেক মুহিব্বিন আছেন ইউকেতে, সবার আসলে নাম সবসময় মনেও আসতেছে না, সবাই সাহায্য সহযোগিতা করে আসতেছেন। নিউপোর্টের মঈনুদ্দিন ভাই, উনিও এসেছিলেন মাহফিলে, এখন আসেন কিনা জানি না। তো উনিও একটা বড় মাহফিল করান কালীপুরে নিজের উদ্যোগে। এইভাবে অনেক আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন। তো আমরা সবাই তাদের জন্য দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যারা এই সুন্নিয়তের জন্য যারা সাহায্য সহযোগিতা এগিয়ে আসতেছেন, আল্লাহ যেন তাদের সমস্ত অসুবিধাকে দূর করে এদেরকে ভালো কাজের সুযোগ দেন। সবাই বলি আমিন। আমিন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ছোট্ট বন্ধুরা, আমাদের এই প্রিয় জন্মভূমি কতই না অপরূপ সৌন্দর্যময়। চারিদিকে সবুজের সমারোহ, ঘুম ভাঙানিয়া পাখিদের কলকাকলি, মুক্ত আকাশে দল বেঁধে তাদের বিচরণ আরো কতই না আকর্ষণীয়। এসো সুরে সুরে এই সুন্দরকে তুলে ধরি। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। দেশের মাটি কতই কাটে আহা আপন কত, সকাল সাজে হৃদয় মাঝে জ্বালায় প্রদীপ যত। দেশের মাটি কতই কাটে আহা আপন কত, সকাল সাজে হৃদয় মাঝে জ্বালায় প্রদীপ যত। ঘুম ভাঙানো পাখির গানে হৃদয় হয় ব্যাকুল, ঘুম ভাঙানো পাখির গানে হৃদয় হয় ব্যাকুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। নদীর বাঁকে নায়ের মাঝে উতলা হয় গানে, আকাশ পানে পাখির মেলায় মন যে আমায় টানে। নদীর বাঁকে নায়ের মাঝে উতলা হয় গানে, আকাশ পানে পাখির মেলায় মন যে আমায় টানে। চাঁদ আকাশে ওই লালিমা পড়ে যে আকুল, চাঁদ আকাশে ওই লালিমা পড়ে যে আকুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। আমরা তোমায় ভালোবাসি জীবন মরণ মাঝে, তারই প্রমাণ দেব মুরা মুদের সকল কাজে। আমরা তোমায় ভালোবাসি জীবন মরণ মাঝে, তারই প্রমাণ দেব মুরা মুদের সকল কাজে। এই যে শপথ খুদা মুদের করো গো কবুল, এই যে শপথ খুদা মুদের করো গো কবুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। সবুজ সোনার স্বদেশ আমার, লাখ তারার ফুল, রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। রূপের রসে গন্ধে ভরা নাই যে তাহার তুল। দেশের মাটি কতই কাটি আহা আপন কত, সকাল সাজে হৃদয় মাঝে জ্বালায় প্রদীপ যত। দেশের মাটি কতই কাটি আহা আপন কত,
সকাল সাজে হৃদয় মাঝে জ্বালায় প্রদীপ যত ঘুম ভাঙানো পাখির গানে হৃদয় হয় ব্যাকুল ঘুম ভাঙানো পাখির গানে হৃদয় হয় ব্যাকুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল সবুজ সোনার স্বদেশ আমার লাখ তারার ফুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল সবুজ সোনার স্বদেশ আমার লাখ তারার ফুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল সবুজ সোনার স্বদেশ আমার লাখ তারার ফুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল রূপের সে গন্ধে ভরা নাই যে তাহার তুল